দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হ্যাঁ, আমার তো পরিবর্তন হয়েছেই, তো ভাবতেছি আপনারও একটু পরিবর্তন করবো। ইয়েস, যেইভাবে হোক এটা উঠে দেওয়া লাগবো। এই চেম্বার যদি না উঠাই তাইলে মনে করো যে আমগো বাস তো এমনি নাই, নিজেকে চেম্বারই খারাপ হয়ে যাবো। আমি তোমাক একটা কথা, আমি তোমাকে কি কথা বলিনি বুঝতে পারলাম না। নতুন চেম্বার খুলিয়া বসিয়াছো, মিষ্টি টিষ্টি খাওয়াবে না? আপনাকে মিষ্টি, পান, সুপারি সব কিছুই খাবো, কিন্তু এখন না। আপনি তো দেখতেই পাচ্ছেন আমি আসলে অনেক বেশি ব্যস্ত, একটু ফ্রি হই তারপর সব খাবো। না না চাচা, আমি খুব ভালো অভিনয় করতে পারি। আপনি যদি দেখেন তাহলে পরে বুঝতে পারবেন আমি কিরাম অভিনয় করি, শিরাম অভিনয় করি। তা আমি আসছিলাম চাচা আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে। কিসের প্রস্তাব? চাচা আমি ডিসিশন নিয়েছি যে একটা শর্ট ফিল্ম বানাবো, সেটা আপনাকে নিয়ে বানাতে চাই, আপনি যদি রাজি থাকেন। না রে বাবা, আমার এসবের প্রতি আর কোনো আগ্রহ নেই, তুই অন্য কাউকে নিয়ে কর। চাচা আমি যে চরিত্রটার কথা চিন্তা করেছি, জাস্ট আপনারে শিরাম মানাবে, যে আপনার চুল, আপনার দাড়ি, আপনার সব কিছু মিলা টিলা, ফিগার টিগার মিলা টিলা অসাধারণ আপনি করতে পারবেন, একদম সেট হয়ে যাবেন। আপনি একটু চেষ্টা করেন, আপনি পারবেন। না রে বাবা, আমার পক্ষে আর সম্ভব না। চেষ্টা করেন চাচা, দেখেন আপনি পারবেন, কিন্তু চাচা পারবেন। গোলাপি, আমি তোর একটা সন্দেহের কথা বলছিলাম না, আমার সন্দেহ ঠিক হয়েছে। কি ধারণা তোমার সত্যি হয়েছে আপা? আসলে সে আমার সন্তানাদি নাই জন্যই আমার সাথে খ্যাস খ্যাস করে মেজাজ দেখা। কি বলতেছো এইসব তুমি? দুলাভাই তোমার এমনটা বলছে নাকি? না, সরাসরি কিছু বলে নাই, কিন্তু সে বলতেছে কি সমস্যাটা নাকি আমার না, সমস্যাটা হইতেছে তার। না না, দুলাভাই যেটা বলতেছে সেটা ঠিক না, সমস্যা তো অন্য কিছু হইতে পারে। গোলাপি, আমার ভীষণ ভয় করতেছে। আমি জানি সমস্যাটা আসলে আমারই। কেন কেন ভয় করতেছে তোমার? আমার মনে হইতেছে কি এইটারে ওসিরা করে তো দুলাভাই যদি একটা বিয়া করে ফেলায়। তুমি এগুলো বললো না তো, দুলাভাই কখনোই এমনটা করবে না। দুলাভাই খুবই ভালো মানুষ, আমি চিনি তো তারে, খুব ভালো মানুষ, এমন কোনোদিনও সে করবে না। সে যে অনেক ভালো মানুষ সেটা আমিও জানি, কিন্তু আশেপাশের মানুষজন যদি ক্রমাগতভাবে কুবুদ্ধি দিতে থাকে তাই এবার মাথা কতক্ষণ ঠিক থাকে বল? আপা তুমি চিন্তা করো না তো, এখন কিছুই হবে না। আব্বা বাড়ি আসুক, আব্বা বাড়ি আসলে আমি একটা ব্যবস্থা করে দিতেছি, তুমি একদম চিন্তা করবা না, বুঝছো? গোলাপি, গোলাপি শোন না, তোর আব্বার একটু তাড়াতাড়ি ফোন দিয়ে বাড়িতে আসতে বল। চাচার সাথে কথা বললে আমার অনেক শান্তি লাগবে, একটু বল না। আচ্ছা আচ্ছা, আমি ফোন দিতেছি, তুমি অস্থির হো না, তুমি শান্ত হতো, তুমি একদম শান্ত হও। চলো তুমি আমার সাথে চলো, আমার বাড়ি চলো, আমি তোমার এখনই ফোন দিতেছি। চলো চলো। এই বাহার, শোন, কই যাস? বস বস। এসব কতদিন হলে চলতেছে? এসব কোন সব কিসের কথা করছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারতেছো না? সিরাগের বোনের সাথে তোমার কি সম্পর্ক? সেরাকের বোনের সাথে আমার সম্পর্ক? এসব কথা তোমার কিটা করো, সে কি নিজের মুখে কয়েছে? অবশ্যই কয়েছে, সে নিজে বাড়িপুরে এসে কয়ে গেছে। আর তোর সাথে কি সব গোপন কথা আছে? শোন,
কোনো সম্পর্ক যদি না থাকবি তাহলে পরে সে গোপন কথা কবে আসবি কিসের জন্য? আরে দূর কিসের সম্পর্ক? ও হচ্ছে আমার দুই চোখের বিষ। ওকে দেখলে আমার মাথা চান্দি গরম হয়ে যায়। ওকে আমি ঘৃণা করি মা। বুঝে পেরেছি। ওকে তুই ঘৃণা করিস, আর এই ঘৃণা থেকেই তো ভালোবাসার জন্ম হয়। না মা না, ওই মেয়ের জন্য কখনোই আমার ভালোবাসার জন্ম হবে না, কারণ আমি তো ইতিমধ্যে অন্য একটা মেয়ে ভালোবেসে ফেলাইছি। বাহ বাহ বাহ, এই তো আসল কথা মুখ থেকে বাড়ায় গেছে। তা সেই মেয়েটা কিডা? মা, ওই মেয়েটার নাম বললে কোনো লাভ হবে না মা। মেয়েটা খুব নিষ্ঠুর। আমি ওকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মেয়েটা আমাকে পছন্দ করে না মা, আমাকে সে অপছন্দ করে। কি? আমার এই চাঁদের মতো ছাওয়ালেক দেখে পছন্দ করে না? কিডা সেই মহারানী? হ্যাঁ, ওর নাম ঠিকানা ক, আমি কালকেই যাই ওর বিয়ের প্রস্তাব দিয়ে আসবো। দেখবো কেমনি করে সে না করে। মা মা তুমি সত্যি কথা করছো? অবশ্যই, 100% সত্যি কথা করছি। মেয়েটার নাম হচ্ছে মা সোনিয়া, খুব সুন্দর মেয়ে মা। তুমি দেখলে তোমার মনটা জুড়ে যাবে। সে কিন্তু গায়নি ডাক্তার, ওই আমাদের গ্রামের ইসাক চাচার বোনের মেয়ে। সে তাহলে পরে তো হয়েই গেছে। কালকে আমি ইসাক ভাইয়ের বাড়িতে যাব, গিয়ে বিয়ের প্রস্তাব দেবো। মা মা বিশ্বাস করো, মনে হচ্ছে বুকের উপর থেকে একটা জগদল পাথর নেমে গেল। তোমাকে অনেক ধন্যবাদ মা, অনেক মেলা ধন্যবাদ। হয়েছে হয়েছে, আর ধন্যবাদ দেওয়া লাগবি না। যা, তুই হাত মুখ দিয়ে রেডি হ, আমি তোর জন্য খাবার বাড়তেছি। যা ভিতরে যা। কথাটা শুনিয়া মাথাটা আমার সেই রকম গরম হইয়া গিয়াছে। মাথা গরম হয়েছে কেন? ওই সোনিয়ার ব্যাপারে কিছু শুনছিস নাকি? না, সোনিয়ার ব্যাপারে না ভাইজান, আমাদের গোলাপির ব্যাপারে। কি গোলাপির ব্যাপারে আবার কি শুনছিস? কার কাছে শুনছিস? ওই যে আমাদের গ্রামের এক ফাজিল বদ একটা ছোকরা আছে না, চেরাগের মা বলিয়াছে। এই কথা শোনার পর আমার মাথাটা সেই রকম গরম হইয়া গিয়াছে, আমি আর এটা নিতেই পারিতেছি না। কি বলেছে সে? সে বলিয়াছে তার ছেলের পেছনে, ওই ইঁদুরের পেছনে আমরা নাকি আমাদের মেয়েকে লেলিয়ে দিয়েছি। আমাদের মেয়ে নাকি ওই ছেলের জন্য পাগল। এখন তুমিই বলো, এই কথা শোনার পর কারো মাথা কি ঠিক থাকিতে পারে? চেরাগের মায়ের এত বড় সাহস! আমার মেয়ের চরিত্র নিয়ে কথা বলে। কালকে এই মহিলা একটা শিক্ষা দিয়ে ছাড়বে। যা করা তাড়াতাড়ি করিতে হইবে ভাইজান। মানুষের মাধ্যমে এগুলো কথা যদি ছড়িয়া যায়, আমাদের মান ইজ্জত লইয়া কিন্তু টানাটানি পড়িয়া যাইবে। কোনো চিন্তা করিস না, আমি কালকের মধ্যে ওর মার সাথে দেখা করছি। হায় রে বিছানা, আজ তোর বুকের উপর শুয়ে আছি শুধুমাত্র আমি একা। কষ্ট নিস নে, বেশি দিন সময় লাগবি নে। যে কাজ করেছি সোনিয়া কিছুদিনের মধ্যে চলে আসবি। তখন এই বালিশে ঘুমাবো আমি, এই বালিশে ঘুমাবি আমার সোনিয়া। আমি ওর মাথায় বিলি কাটে দেবো আর কবিতা আবৃত্তি করবো। আয় আয় সাদ মামা টিপ দিয়ে যা, সাধের কপালে সাথ টিপ দিয়ে যা। কিন্তু সোনিয়ার চেহারা ছবি দেখে তো বিশ্বাস হয় না। ও আমার পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। শালা আমির, তোর তাবিজ যদি ভুয়া হয়, যদি কোনো কাজে না লাগে, বিশ্বাস করবি তোর কবিরাজি গিয়ে আমি ছুটে ফেলাবো। এমন মারবো আজ হবি না, কিন্তু তুই মরে যাবি।
কাজে জানি লাগে, তাবিজের ঘুম জানি লাগে। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। তুমি কনে থাকো? তোমার তো আমি খুঁজতেছি। আরে বাহির ভাই, আমিও তো আপনাকে খুঁজতেছি, আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারটা আগে বলে ফেলাও, আমি তোমারটা শুনি, তারপর আমারটা বলবো না। আপনারও কিছু বলার আছে? না, আপনি আগে বলেন, তারপর আমি বলবো। বলেন। ওই শুনলাম তুমি নাকি আমার মার কাছে যা কয়েছো যে তোমার সাথে আমার প্রেম ভালোবাসা চলতেছে। ছি ছি, আপনি কি বলছেন? আমি এইসব বাজে কথা কেন বলতে যাব? কি আবার কবি? আমার মা আমাকে কলো আমি অনেকদিন ধরে তোমার সাথে প্রেম করি, তোমার সাথে আমার অলরেডি প্রেম চলতেছে। বিশ্বাস করেন বাহার ভাই, আমি আপনার মাকে সব কিচ্ছু বলি নাই। আর আমি সব বাজে কথা কেন বলতে যাব আপনি বলেন? সেটাই তো, তুমি কেন বলবা সেটা আমি কি করে জানবো? কিন্তু আমার মা তো কলো, আমার মা কি মিথ্যা কথা কবে কও? অবশ্যই, একদম আপনার মা একদম মিথ্যা কথা বলছে। আপনার মা একটা মিথ্যা। এই খবরদার, আমার মা তুমি মিথ্যাবাদী কবা না। আমার মা মৃত্যুক না, মৃত্যু করতে তুমি। শখ কত আমার সাথে সে প্রেম করবি, আমাকে সে বিয়ে করার প্রস্তাব দেয়। এই মেয়ে, তোমার লজ্জা শরম নেই? বিয়ে প্রস্তাব দেবে ছেলেরা, তুমি দিতে কিছু জন্য? চুপ, একদম চুপ। এই আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার মনে হয় আমি আপনাকে বিয়ের প্রস্তাব দেব? নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখেছেন কেমন বানরের মতো লাগে দেখতে? আমি আপনাকে বিয়ের প্রস্তাব কেন দিতে যাব? না, তুমি কথা খারাপ বলনি। এখানে আসার একটু আগেও আমি আয়নায় দেখে অবাক হয়ে গেছি। কে রে, আয়নার মধ্যে বানর দেখা যাচ্ছে কিসের জন্য? কিন্তু কথা হচ্ছে, বানর কিন্তু শুধু বেটা সল থাকে না, মেয়ে বানর আছে। সেটা হচ্ছে তুমি। দেখবে এইসব ফালতু কথা বলে আসল কথা আমি নষ্ট করব না। আসল কথা হচ্ছে যে তোমাকে আমি বিয়ে করতে পারবো না, পারবো না, পারবো না। ধুর, তোমার সাথে কথা বলার মুডটাই আমার নষ্ট হয়ে গেছে। তোমার সাথে আমি কোনোদিন কথাই কব না। আপনার সাথে কে কথা বলতে চায়? কখন আসিস তো? এই তো কিছুক্ষণ আগে। তাহলে ঘরে না যেয়ে এখানে এরকম গোমরা মুখে বসে আছো যে? কই, আমার জানা মতে তো তোমার সাথে আমি কোনো ঝগড়াঝাটি কিছু করিনি। তাহলে রাগ করে বসে আছো কিসের জন্য? সেলিনা, তোমার উপর আমি কোনো সময় রাগ করি না। রাগ আসলে আমার নিজের উপর, বুঝতে পারছো? আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা, আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীরা। ব্যস্ত থাকি, রুগী নিয়ে ব্যস্ত, তোমার সময় দিতে পারি না। তুমি বাড়িতে একা একা থাকো। আর যদি আমাদের একটা সন্তান থাকতো, তারে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে খেলাধুলা করতে করতে তোমার সময় পার হয়ে যেত। আবার এই যে আমার সাথে ঝগড়াঝাটি টুকটাক যে বাদে, তারপর সবসময় তুমি আমার সন্দেহ করো, এ সব কিছু বন্ধ হয়ে যেত। ও, আমাকে সন্তানাদি নাই জন্য তুমি মন খারাপ করতেছো না? কিরা বললো তোমার এসব কথা? না, শোনো, আল্লাহ যদি আমাকে সন্তান দেয় দিবি, না দিলি না দিবি। শোনো, তুমি কোনো সময় এসব নিয়ে মন খারাপ করবা না। নিজে আমাকে বলতেছে যে মন খারাপ করবো না, অথচ নিজেই গুমরা মুখ করে বসে রয়েছে। কনে আমি মন খারাপ করলাম? কি বলতেছো তুমি? এই যে দেখো আমি হাসতেছি। এরকম হাসির অভিনয় করতে হবে না। এই সুন্দর হাসিটা যেন সব সময় মুখের সাথে লাগি থাকে। আচ্ছা ঠিক আছে, খিদে লাগিছে, খাতি দাও, আমি হাত মুখ ধুয়ে আসতেছি। না, এই ব্যাগটা না।
এই যে বালিকা, হ্যাঁ, তোমাকে এই গ্রামে আগে দেখেছি বলে মনে হয় না। কি নাম তোমার? আমি তো আপনাকে আগে দেখিনি। আপনি কে? আমি মোতাহার, এই গ্রামের ডাক্তার আতাহার আছে তার বড় ভাই। ও আচ্ছা, আমি হলাম চেরাগের খালাতো বোন। আমার নাম কাজল। ও, তোমার নাম কাজল? কিন্তু তোমার নাম কাজল হলেও তুমি দেখতে কিন্তু গোলাপের মতো। আপনাকে ধন্যবাদ, কিন্তু সরি, আমি আসলে আপনাকে সুন্দর বলতে পারলাম না। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে আপনার যতটুকু সামাজিক মর্যাদা আছে ঠিক ততটুকু আমারও সামাজিক মর্যাদা আছে, বুঝতে পারছেন? এই বেটা এই, বেশি জ্ঞানের কথা আমার মনাইস না, বুঝছ? আমার চেয়ে চাইলেন বেশি বুঝিস না। আমি যাই ওই চেম্বার ভেঙে দেবো, ভেঙে মাটির সাথে গুঁড়া গুঁড়া করে দেবো। চাচা একটু বেশি হয়ে গেল না? তোমার 7 জন্মের কপাল, মোতাহারের মতো একটা ভালো জামাই পেয়েছো। মোতাহার আসলেই ভালো ছিল। ওহ সেলিনা বা, আপনি আমার এই চরিত্রটার জাস্ট গভীরতাটা বুঝতে পারছেন। আমার গভীরতা বোঝার কোনো দরকার নাই, তুই তোর গভীরতা নিয়ে থাক। ডাক্তার পাড়া